তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনের এর 166 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো আনসিনের এক্সারসাইজ, অর্থাৎ আনসিন প্যাসেজে যে এক্সারসাইজগুলো রয়েছে তার 11 নম্বরে দেখো যে টেক্সটটা দেওয়া রয়েছে, এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো এ থেকে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, কারেক্ট অপশানটাকে এখানে টিক করতে বলা আছে। 1 নম্বরে দেখো দ্য ক্রো ওয়াজ, অর্থাৎ ক্রোটা কেমন ছিল তা কী হবে, দেখো এটা হয়ে যাবে পুলিশ। এরপরে 2 নম্বরে দেখো দ্য ফক্স রিকোয়েস্টেড দ্য ক্রো টু সিং, অর্থাৎ কী করেছিল, শিয়ালটা তাকে অনুরোধ করেছিল ক্রোটাকে কী করতে, গান করতে। তো সিংটা হবে সঠিক অপশান। এরপরে বিয়েরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিজের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নম্বর দেখো হোয়াট ডিড দ্য ফক্স ডু টু হ্যাভ দ্য পিস অফ মিট, অর্থাৎ ফক্সটা ওই মাংসর টুকরোটা পেতে কী করেছিল। তো কী লিখবে, দেখো দ্য ফক্স রিকোয়েস্টেড দ্য ক্রো টু সিং টু হ্যাভ দ্য পিস অফ মিট, অর্থাৎ ফক্সটা কী করেছিল, ক্রোটাকে অনুরোধ জানিয়েছিল একটা গান করতে যাতে করে সেই মাংসের টুকরোটা সে পায়। এরপরে 2 নম্বর দেখো হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য ক্রো স্টার্টেড সিঙ্গিং, কী ঘটেছিল যখন ক্রোটা গান গাইতে শুরু করেছিল। তো কী লিখবে, দেখো হোয়েন দ্য ক্রো স্টার্টেড সিঙ্গিং দ্য মিট ফেল ডাউন, ওই যে মাংসের টুকরোটা সেটা কিন্তু পড়ে গিয়েছিল। এরপর 3 নম্বর দেখো হাউ ডিড দ্য ক্রো ফিল দেন, তারপরে কাকটা কী অনুভব করেছিল তখন। তো কী লিখবে, দেখো দ্য ক্রো বিকাম সরি দেন, অর্থাৎ ক্রোটা কী হয়েছিল, দুঃখিত হয়ে পড়েছিল তখন। এরপর সিয়ারগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকে এখানে ওয়ার্ড তুলে এনে ব্ল্যাঙ্কগুলোতে বসাতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো সি স্যাট অন এ ব্রাঞ্চ অফ এ ট্রি, অর্থাৎ সে বসেছিল কি গাছের একটা ব্রাঞ্চে। এরপরে 2 নম্বর দেখো দ্য ফক্স রিকোয়েস্টেড দ্য ক্রো, অর্থাৎ শিয়ালটা কী করেছিল, ক্রোটাকে অনুরোধ জানিয়েছিল।